আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। তো আজকে আমরা করোনার পরে অর্থাৎ এই সময়ের অনলাইন ক্লাসের দ্বিতীয় পর্ব শুরু করতে যাব। আজকে আমি আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব অধ্যায়ের উপর দ্বিতীয় গাণিতিক দ্বিতীয় অনলাইন ক্লাস নেব, যেটা গাণিতিক সমস্যার সমাধান সম্বলিত। তুমি বা তোমরা আমার প্রথম স্লাইডে দেখতে পাচ্ছ, একটা ছবি দেখতে পাচ্ছ, একটা মানুষ একটা মই বেয়ে উপরের দিকে উঠে যাচ্ছে। তো অ্যাকচুয়ালি এখানে বুঝাতে চেয়েছে যে তুমি যদি পরিশ্রম করো, অন্যজনে কখনো অপরচুনিটি সৃষ্টি করে দেবে, সেই অপেক্ষা না করে নিজেই অপরচুনিটি সৃষ্টি করার চেষ্টা করো, তাহলে তুমি অবশ্যই একদিন না একদিন সাকসেস হবে। ঠিক আছে? তাহলে আমরা আমাদের ক্লাসে চলে যাই। আমরা গত ক্লাসে কিছু প্রশ্ন গাণিতিক সমস্যার সমাধান করেছিলাম। আজকে আমরা তার পরবর্তী গাণিতিক সমস্যার সমাধান করব। দেখো, আজকে আমরা 4 নাম্বার সমস্যার সমাধান করব। তোমরা আছো তো? তোমরা না বুঝলে আমাকে অবশ্যই মিউট অন করে আমাকে জিজ্ঞেস করবা, স্যার আমি এই জায়গায় বুঝি নাই, তাহলে আমি চেষ্টা করব কি করার জন্য, বুঝিয়ে বলার জন্য। তাহলে দেখো, এখানে বলতেছে 4 নাম্বার প্রশ্নে একজন ডুবুরি অক্সিজেন সিলিন্ডার ছাড়া 6 মিটার গভীর পর্যন্ত পানির নিচে অনুসন্ধান চালাতে পারে। একজন ডুবুরি, ডুবুরি মানে তো তোমরা চিনো, ডুবুরি মানে যে পানির নিচে, পানিতে ভিতরে কোনো কিছু আছে কি নাই সে সেটা কি করে খুঁজে বেড়ায়। অক্সিজেন বা অক্সিজেন অক্সিজেন মাস্ক পরে বা সিলিন্ডার নিয়ে সেই পানির নিচে নেমে যায়। তো একজন ডুবুরি অক্সিজেন সিলিন্ডার ছাড়া 6 মিটার গভীর পর্যন্ত পানির নিচে কি করতে পারে? অনুসন্ধান চালাতে পারে। পানির উপরিতলে এ স্থানে, পানির উপরিতলে অর্থাৎ পানির উপরে এ স্থানে চাপ হচ্ছে 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল। এই 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল চাপে গ্যাসপূর্ণ একটি বেলুনের আয়তন হচ্ছে 10 ইনভার্স 3 মিটার কিউব। তাহলে আমরা দেখতে পাচ্ছি পানির উপরে কোন একটি স্থানে 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল চাপে একটি গ্যাসপূর্ণ বেলুন রয়েছে, যার আয়তন হচ্ছে 10 ইনভার্স 3 মিটার কিউব। বেলুনটি পানিতে বি স্থানে নিমজ্জিত করলে, অর্থাৎ এ স্থান থেকে পানির গভীরে বি স্থানে যদি বেলুনটিকে নিমজ্জিত করা হয়, তাহলে তার আয়তন হবে 5 ইন্টু 10 ইনভার্স 4 মিটার কিউব। অর্থাৎ আয়তন কি হয়ে যাবে? ছোট হয়ে যাবে। পানির ঘনত্ব দেয়া আছে 10 কিউব কেজি পার মিটার কিউব, অর্থাৎ 1000 কেজি পার মিটার কিউব, এবং অভিকর্ষ ত্বরণ দেয়া আছে 9.8 মিটার পার সেকেন্ড। তাহলে এখন আমাকে যেটা সমাধান করতে হবে সেটা হচ্ছে যে বেলুনটির মধ্যে গ্যাসের গতিশক্তি নির্ণয় করো। বেলুনটির মধ্যে কিসের গতিশক্তি নির্ণয় করো? গ্যাসের গতিশক্তি নির্ণয় করো। এবং আমাকে পরবর্তী প্রশ্নের সমাধান করতে হবে। পরবর্তী প্রশ্নটা হচ্ছে ডুবুরি বি স্থানে অক্সিজেন সিলিন্ডার ছাড়া অনুসন্ধান কার্য চালাতে পারবে কি? উপরের উদ্দীপকে লেখা আছে ডুবুরি সর্বোচ্চ 6 মিটার গভীর পর্যন্ত পানির নিচে কি করতে পারে? অক্সিজেন সিলিন্ডার ছাড়া অনুসন্ধান চালাইতে পারে। তাহলে এখন বি এর স্থানটা 6 মিটারের মধ্যে থাকলে সে কি করতে পারবে? অক্সিজেন ছাড়া অক্সিজেন সিলিন্ডার ছাড়া অনুসন্ধান করতে পারবে। আর যদি না থাকে, তার চেয়ে বেশি গভীরতায় চলে যায়, তাহলে মাস্ট বি তার অক্সিজেন লাগবে। তাহলে আমরা এখানে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখব সে অক্সিজেন ছাড়া, অক্সিজেন সিলিন্ডার ছাড়া 6 মিটার গভীর পর্যন্ত মানে ওই বি স্থানে যেতে পারবে কিনা, অনুসন্ধান চালাতে পারবে কিনা। মাসুম, তুমি আসো? হ্যাঁ স্যার আছি। তাহলে দেখো, আমরা ক নাম্বারের প্রশ্ন বা বেলুনের গতিশক্তি, আমরা জানি যে গতিশক্তি সমান 3/2 পিবি। কারণ আমরা ওই যে আদর্শ গ্যাসের সমীকরণে আমরা পড়ছিলাম পিবি সমান এনআরটি, সেখান থেকে আমরা প্রমাণ করেছিলাম পি সমান 3/2 পিবি, ই সমান 3/2 পিবি, বা ই সমান 3/2 এনআরটি। 3/2 কিটি? এন আর টি, কারণ আমরা পিবি সমান পেয়েছিলাম এনআরটি। এখানে দেখো এ স্থানে
গ্যাসের আয়তন দিয়ে আছে tan ইনভার্স 3 মিটার কিউব। এ স্থানে গ্যাসের চাপ দিয়ে আছে 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল। তাহলে আমি লিখতে পারি এ স্থানের জন্য বি ইকুয়াল ভি ইকুয়াল tan ইনভার্স 3 মিটার কিউব এবং চাপ ফি ইকুয়াল 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল। যদি গতিশক্তি ই হয় তাহলে ই সমান আমরা জানি 3/2 পিবি। ফি মানে হচ্ছে চাপ, ভি মানে আয়তন। তো তোমরা যদি মানগুলি বসাই দাও তাহলে তুমি পাবা 3/2 ইন্টু 10 টু দি পাওয়ার 5 ইন্টু tan ইনভার্স 3। খাতা আছে তোমাদের হাতে? ক্যালকুলেটর এবং খাতা থাকলে একটু ক্যালকুলেশন করে নাও, মানটা ঠিক আছে কিনা দেখো। আমি যে মানটা পাইছি সেটা তোমরাও পাইছো কিনা একটু ক্যালকুলেশন করে দেখো। 3/2 ইন্টু 10 টু দি পাওয়ার 5 ইন্টু tan ইনভার্স 3। দেখো এখানে 10 টু দি পাওয়ার 5 এর সাথে tan ইনভার্স 3 যদি কাটাকাটি যায় তাহলে আর থাকবে 10 টু দি পাওয়ার 2। 10 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 100। এই 100 এর সাথে যদি 3/2 মানে 1.5 গুণ করি তাহলে 150 জুল হবে। অর্থাৎ বেলুনটি যখন এ অবস্থানে অবস্থান করে তখন বেলুনটির মধ্যে ওই যে গ্যাস থাকবে সেই গ্যাসের গতিশক্তি হবে 150 জুল। 150 জুল। বুঝতে পারছো? কারো কোনো সমস্যা আছে? বলতে হবে কিন্তু। তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। আমার পরবর্তী প্রশ্ন ছিল কি, বুঝতে পারছো? জি স্যার। পরবর্তী প্রশ্ন ছিল ডুবুরি বি স্থানে অক্সিজেন সিলিন্ডার ছাড়া অনুসন্ধান কার্যক্রম চালাতে পারবে কিনা। এখন দেখো এই বি স্থানের গভীরতা যদি আমি নির্ণয় করতে পারি তাহলে আমি সহজেই বলতে দিতে পারবো বি স্থানে ডুবুরি অনুসন্ধান অক্সিজেন সিলিন্ডার ছাড়া চালাতে পারবে কি পারবে না। কারণ উদ্দীপকেই লেখা ছিল ডুবুরি সর্বোচ্চ 6 মিটার গভীরতা পর্যন্ত 6 মিটার গভীরতা পর্যন্ত অক্সিজেন সিলিন্ডার ছাড়া কি করতে পারে, অনুসন্ধান চালাতে পারে। তাহলে এখানে দেখো আমাদের প্রশ্নের উদ্দীপকে দেয়া আছে ঘনত্ব, পানির ঘনত্ব দেয়া আছে 10 কেজি পার মিটার কিউব। তাহলে আমি রো সমান লিখতে পারি 10 কেজি পার মিটার কিউব। আমরা অভিকর্ষ ত্বরণ সমান জানি যে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, যেটা এখানে দেয়া ছিল। এবং আমরা আরো কি লিখতে পারি দেখো, পানির উপরিতলে এ স্থানে আয়তন ছিল, পানির উপরিতলে আয়তন ছিল v1 সমান 10 মিটার tan ইনভার্স 3 মিটার কিউব। দেখো এই যে tan ইনভার্স 3 মিটার কিউব। এবং পানির উপরিতলে চাপ ছিল p1 সমান 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল। 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল। পানির উপরিতলে চাপ ছিল কি 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল। তাহলে 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল হলে আমি p1 সমান লিখতে পারি 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল। এবং পানির তলদেশে বি স্থানে পানির তলদেশে বি স্থানে পানির তলদেশে ভি স্থানে আয়তন v2 সমান আমাদের কি দিয়ে আছে দেখো, পানির তলদেশে ভি স্থানে আয়তন দিয়েছিল আমাদের 5 ইন্টু 10 ইনভার্স 4 মিটার কিউব। এছাড়াও আমরা কি লিখতে পারি, পানির তলদেশে চাপ। পানির তলদেশে চাপ হচ্ছে কি, যখন কোন একটি বস্তুকে পানির তলদেশে নিয়ে যাওয়া হয় তখন বস্তুটির উপর পানির চাপের সাথে সাথে বায়ু একটা চাপ প্রয়োগ করে। অর্থাৎ এই গভীরতায়, আর তুমি যত গভীরতায় বস্তুটাকে নিয়ে যাবা ঠিক তত গভীরতা বৃদ্ধির সাথে সাথে বস্তুটার উপর তরল কর্তৃক বা পানি কর্তৃক একটি চাপ অনুভূত হবে এবং গভীরতা বৃদ্ধির সাথে সাথে সেই চাপটার পরিমাণও কি হয়ে যাবে, বেড়ে যাবে। এছাড়াও ওই গভীরতায় পানির চাপের সাথে সাথে বা তরলের চাপের সাথে সাথে বায়ু একটা চাপ প্রয়োগ করবে। তার মানে পানির তলদেশে যদি কোনো বস্তু থাকে তবে ওই বস্তুটার চাপ P2 সমান হবে বায়ু চাপ প্লাস H গভীরতায় তরল কর্তৃক চাপ। তাহলে বায়ু চাপ হচ্ছে P1,
যেটা ছিল 10⁵ প্যাসকেল, এবং এইচ গভীরতায় চাপ হচ্ছে এইচ রো জি। এখন বয়েলের সূত্র অনুসারে আমরা লিখতে পারি, কি লিখতে পারি? P1 V1 ইকুয়াল P2 V2। দেখো P1 V1 ইকুয়াল P2 V2, আমরা P1 এর মান জানি, পানির উপরের পৃষ্ঠের চাপ। পানির উপরের পৃষ্ঠের চাপ হচ্ছে 10⁵। V1 এর মান জানি, পানির উপরের পৃষ্ঠে গ্যাসপূর্ণ বেলুনটির আয়তন 10⁻³ মিটার কিউব। পানির তলদেশে চাপ আমরা এখানে পেয়েছি P1 প্লাস এইচ রো জি, এবং পানির তলদেশে ওই গ্যাসটি নিয়ে গেলে, গ্যাসপূর্ণ বেলুনটি নিয়ে গেলে আয়তন হয়েছিল 5 × 10⁻⁴ মিটার কিউব। আমি এই মানগুলি এখানে বসাই দেব। দেখো আমি কিন্তু বের করতেছি আমি ওই বি স্থানের গভীরতা। বি স্থানের গভীরতা আমরা ধরে নিলাম এইচ। তাহলে আমি এখান থেকে আমি লিখতে পারি, দেখো P1 প্লাস এইচ রো জি সমান P1 প্লাস এইচ রো জি সমান P1 V1 বাই V2। তুমি এই লাইনটা আপাতত না দেখে একটু মনে মনে এটা চিন্তা করে নাও, শুধুমাত্র এই বন্ধনীর ভিতর যেটা আছে এটাকে বাইরে রাখো, V2 দিয়ে ভাগ করো। P1 V1 বাই V2 সমান P1 প্লাস এইচ রো জি। আবার তুমি P1 কে পক্ষান্তর করে দাও। P1 কে পক্ষান্তর করে দিলে তুমি পাবা এইচ রো জি ইকুয়াল P1 V1 বাই V2 মাইনাস V1। এখন দেখো আমার কিন্তু এইচ এর মান দরকার, রো জি এর মান আমার এখানে আছে। তাহলে আমি এই যে ডান পাশে যে টার্মটা পাচ্ছি P1 V1 বাই V2 মাইনাস P1, এটাকে আমি কি দিয়ে ভাগ করে দেব? রো জি দিয়ে ভাগ করে দেব। তাহলে রো জি দিয়ে যদি ভাগ করি তাহলে এইচ ইকুয়াল পাবো P1 V1 বাই V2 মাইনাস P1 বাই রো জি। P1 V1 বাই V2 মাইনাস P1 বাই কি? রো জি। এখন তুমি P1 V1 V2 এবং P1 এর মানটা বসিয়ে দাও। তাহলে তুমি P1 এর মান কত পাইছিলা? মিউটন করো। P1 এর মান পেয়েছিলা তুমি 10⁵। 10⁵ প্যাসকেল। V1 এর মান কত পাইছিলা? 10⁻³ V2 এর মান পেয়েছিলা 5 × 10⁻⁴। P1 এর মান পেয়েছিলা 10⁵। এরপরে আছে V2, এটা কত নিচে রো এর মান ছিল 10³ এবং জি ছিল 9.8। তাহলে টোটালি তুমি যদি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করো, মাইন্ডে একটু দেখো ক্যালকুলেশন করলে কি আসে। এটাকে তুমি উপরে তুলে দাও, উপরে তুলে দিলে হবে 10⁻⁴, উপরে উঠলে 10⁴ হয়ে যাবে। তাহলে এই 10⁴ এর সাথে 10⁻³ কাটাকাটি যাবে, বাকি থাকবে 1 10⁴ তাহলে এটার সাথে গুণ করলে 10⁶ হবে। 5 দিয়ে ভাগ করবা, সেখান থেকে 10⁵ বিয়োগ করবা, বিয়োগ করার পর যা পাবা তাকে 10³ × 10⁹ দিয়ে ভাগ করে দেবা। তুমি যদি ক্যালকুলেশন করো দেখো কত পাইছো। তুমি ক্যালকুলেশন করলে তুমি পাচ্ছ 10.20 মিটার। 10 কত মিটার? 20 মিটার। তার মানে বি স্থানের গভীরতা হচ্ছে এ স্থান থেকে 10.2 মিটার দূরে। 10 কত মিটার দূরে? 10.2 মিটার দূরে। এই 10.2 মিটারটা কিন্তু 6 মিটারের চেয়ে বেশি। কয় মিটারের চেয়ে বেশি? 6 মিটারের চেয়ে বেশি। 10.2 মিটারটা 6 মিটারের চেয়ে বেশি। তাহলে ডুবুরি সর্বোচ্চ 6 মিটার গভীরতা পর্যন্ত অক্সিজেন সিলিন্ডার ছাড়া অনুসন্ধান কার্য চালাতে পারে, কিন্তু বি স্থানটা 10⁵ মিটার গভীরে। তার মানে 6 মিটার থেকে বেশি গভীরে। সুতরাং ডুবুরিটি কি বি স্থানে অক্সিজেন সিলিন্ডার ছাড়া অনুসন্ধান কার্য চালাতে পারবে? পারবে কি অনুসন্ধান চালাতে বি স্থানে? পারবে না স্যার। পারবে না। বুঝতে পারছো? এটা করতে পারবে তোমরা? এখানে কারো কোনো সমস্যা আছে? আমি যেটা বললাম এটার মধ্যে কোনো সমস্যা আছে কারো? থাকলে বলো। আছে কোনো সমস্যা? যদি সমস্যা না থাকে তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যেতে পারি। দেখো এগুলি একদম ইজি প্রশ্ন। এটা তোমরা একটু করে পড়লেই, একটু প্র্যাকটিস করলেই কিন্তু তোমরা বুঝতে পারবা, এটা কঠিন কিছু নয়। বোঝা গেছে? 5 নাম্বার প্রশ্ন দেখো,
30°C তাপমাত্রায় পূর্বেরটার মতন হুবহু দেখবা যে আমরা 4 নাম্বারটা যেরকম করছি এটাও দেখবা যে সেম, তেমন কোনো ডিফারেন্স নাই, শুধুমাত্র হয়তো মানগুলি পরিবর্তন হচ্ছে, পরিমাণগুলি পরিবর্তন হচ্ছে, এটাই। এখানে দেখো 30°C তাপমাত্রায় এবং 2 অ্যাটমসফিয়ার চাপে, এটিএম চাপে, ওখানে বলছিল প্যাসকেল চাপে, এখানে বলছে 2 এটিএম চাপে। বুঝা গেছে? শুধু ডিফারেন্স ছোট্ট, আর বেশি কিছু নয়। এখানে বলছে 30°C তাপমাত্রায়, ওখানে কোনো তাপমাত্রার উল্লেখ ছিল না। আমি কিন্তু সিরিয়ালি ম্যাথগুলি একটার পরে একটা ক্রমান্বয়ে সাজানোর চেষ্টা করেছি, ঠিক আছে? তাহলে দেখো 30°C তাপমাত্রায় এবং 2 এটিএম চাপে একটি বেলুনের মধ্যে, একটি বেলুন 24 গ্রাম 24 গ্রাম অক্সিজেন গ্যাস আছে। কত গ্রাম অক্সিজেন গ্যাস আছে? 24 গ্রাম অক্সিজেন গ্যাস আছে। এখন 1 মোল অক্সিজেনের ভর হচ্ছে 32 গ্রাম, যেটা তোমরা জানো। এটা দেয়াও থাকতে পারে, নাও দেয়া থাকতে পারে। অপরদিকে কোন একটি পুকুরের উপরিদেশে একটি পুকুর, অন্য একটি পুকুর, ওই পুকুরের উপরিদেশে বায়ুমণ্ডলের চাপ হচ্ছে 1.5 এটিএম। 1.5 এটিএম। পানির ঘনত্ব, ওই পুকুরের পানির ঘনত্ব হচ্ছে 1050 কেজি পার মিটার কিউব এবং ওই পুকুরের গভীরতা হচ্ছে 20 মিটার। বুঝা গেছে? তাহলে এখন পুকুরটির পাশে আরো একটি পুকুর আছে, পুকুরটির পাশে আরো একটি কি আছে? পুকুর আছে, এবং দ্বিতীয় একটি পুকুরের উপরিদেশে বায়ুমণ্ডলের চাপ হচ্ছে 1.2 এটিএম এবং ওই দ্বিতীয় পুকুরের পানির ঘনত্ব হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। দ্বিতীয় পুকুরটির গভীরতা হচ্ছে 25 মিটার। 25 মিটার। উদ্দীপকে দেয়া আছে 1 এটিএম ইকুয়াল 1.013 into 10 to the power 5 pascal. 1 ATM equal 1.013 into 10 to the power 5 pascal. এবং আদর্শ গ্যাস ধ্রুবক আর সমান 8.314 into 314 জুল পার মোল পার কেলভিন। এবং এছাড়াও অভিকর্ষ ত্বরণ দেয়া আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমি জানি না তোমরা উদ্দীপকটা বুঝতে পারছো কিনা। আমি আবার উদ্দীপকটা একটু আলোচনা করতেছি। উদ্দীপকে বলতেছি যে 30°C তাপমাত্রায় এবং 2 এটিএম চাপে একটি বেলুনের মধ্যে মাত্র 24 গ্রাম গ্যাস আছে এবং আমরা জানি যে অক্সিজেনের আণবিক ভর হচ্ছে 32 গ্রাম। বেলুনের মধ্যে যে গ্যাসটা ছিল সেই গ্যাসটা ছিল অক্সিজেন গ্যাস। এখন তুমি বা তোমার বন্ধুরা একটি পুকুর, তোমার বন্ধু বা তুমি একটি পুকুরের পাড়ে বসে আছো এবং সেই পুকুরটার উপরিদেশের চাপ, মানে পুকুরটার উপরিদেশ মানে পানির উপরিদেশ চাপটা হচ্ছে 1.5 এটিএম এবং ওই পুকুরে যে পানিগুলি রয়েছে সেই পানির ঘনত্ব হচ্ছে 1050 কেজি পার মিটার কিউব এবং ওই পুকুরের গভীরতা হচ্ছে 20 মিটার। ঠিক তোমরা যে পুকুরের পাশে বসে আছো তার থেকে কিছু দূরে আরেকটি পুকুর আছে, ওই পুকুরের পানির উপরে দেশের চাপটা হচ্ছে 1.2 এটিএম। অর্থাৎ দুইটা পুকুরের পানির চাপ কিন্তু একই রকম নয়। উপরের চাপগুলি, দুইটা পুকুরের পানির ঘনত্ব কিন্তু একই রকম নয়। তোমরা যেটার পাশে বসে আছো সেটাতে 1050 কেজি পার মিটার কিউব এবং তোমাদের পাশে যেটা আছে, অর্থাৎ তোমাদের থেকে একটু দূরে যেটা আছে সেটাতে 1000 কেজি পার মিটার কিউব এবং তুমি যে পুকুরের পাড়ে বসে আছো সেই পুকুরের গভীরতা হচ্ছে 20 মিটার আর তোমাদের একটু দূরে যে পুকুরটা আছে সেটার গভীরতা হচ্ছে 25 মিটার, 25 মিটার। আমাকে বলছে যে, প্রশ্নে আমাকে বলতেছে যে বেলুনটির গ্যাসের আয়তন নির্ণয় করো। বেলুনটির গ্যাসের আয়তন নির্ণয় করো। এই যে বেলুনটি, সেই বেলুনটির আয়তন অর্থাৎ গ্যাসের আয়তনটা কত সেটা আমাকে নির্ণয় করতে হবে। একদম ইজি জিনিস। আয়তন নির্ণয় করার জন্য আমার এখানে কি কি দিয়ে আছে দেখো। এখানে আমার টেম্পারেচার দেয়া আছে 30°C, চাপ দেয়া আছে 2 অ্যাটমসফিয়ার এবং অক্সিজেন কি পরিমাণ অক্সিজেন আছে সেটা আমাকে দেয়া আছে। দেখো আমি আয়তন নির্ণয়ের জন্য যেই সূত্রটা প্রয়োগ করব সেটা হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণটা। আদর্শ গ্যাসের সমীকরণ থেকে আমরা কি পাই? আদর্শ গ্যাসের সমীকরণ থেকে আমরা পাই পিভি সমান এনআরটি। পিভি সমান কত? পিভি সমান আমরা কত পাই?
এনআরটি। NRT. এখানে ফিটা কি? চাপ। ভিটা কি? আয়তন। এন হচ্ছে মৌল সংখ্যা, আর হচ্ছে গ্যাস ধ্রুবক, টি হচ্ছে তাপমাত্রা। দেখো আমার তাপমাত্রা দেয়া আছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড, এটাকে আমি কেলভিনে নিয়ে যাব। তাহলে দেখো এখানে তাপমাত্রা কেলভিনে নিয়ে গেলে টি ইকুয়াল 30 ডিগ্রি সেন্টিগ্রেড, কেলভিনে নিয়ে গেলে 303 কেলভিন। এবং আমার এখানে আয়তন বের করতে হবে, ঠিক আছে? সাফ দেয়া আছে, সাফ ফি সমান 2 এটিএম। আমাকে 1 এটিএম সমান বলা আছে 1.013 ইনটু 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল। তাহলে আমি যদি 2 এটিএম সমান বের করি তাহলে 2 ইনটু 1.012 ইনটু 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল হবে। আমার মোলার গ্যাস ধ্রুবক আর সমান দিয়ে আছে 8.314 জুল পার মোল পার কেলভিন। দেখো আমাকে মৌল বের করতে হবে। এখানে মোল বের করতে গেলে এখানে টোটাল অক্সিজেনের আণবিক ভর এবং কি পরিমাণ অক্সিজেন আছে, এখানে 24 গ্রাম অক্সিজেন আছে বেলুনটার মধ্যে। তাহলে এই 24 গ্রাম অক্সিজেন বা মোট অক্সিজেনকে অক্সিজেনের আণবিক ভর দিয়ে যদি আমি ভাগ করি, মোট অক্সিজেনের আণবিক ভর দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা কি পাবো? অক্সিজেনের মৌল সংখ্যা পাবো। কত মৌল আছে সেটা। তাহলে এখানে অক্সিজেন গ্যাসের ভর হচ্ছে স্মল এম সমান 24 গ্রাম, অক্সিজেনের আণবিক ভর হচ্ছে ক্যাপিটাল এম সমান 32 গ্রাম। তাহলে আমি এখান থেকে আমি মৌল এন বের করতে পারি। স্মল এন ইকুয়াল স্মল এম বাই ক্যাপিটাল এম। স্মল এম বাই কি এম? ক্যাপিটাল এম। তাহলে স্মল এম ছিল 24, ক্যাপিটাল এম ছিল 32। তাহলে স্মল এন ইকুয়াল হবে 24/32। আমি সেই মানটা এখানে বসাবো। তাহলে আমরা এখানে গ্যাসের আয়তনকে যদি আমি ভি ধরি, ভি সমান লিখতে পারি পিভি সমান এনআরটি। পিভি সমান কি? এনআরটি। কোন সূত্র থেকে আনলাম? আদর্শ গ্যাসের সমীকরণ থেকে। আমার দরকার ভি, তাহলে ফি দিয়ে ভাগ করে দেব। তাহলে ভি সমান এনআরটি বাই পি। এনআরটি বাই পি। এখন আমি এন সমান, ওই যে কিছুক্ষণ আগে বলেছিলাম এন সমান হচ্ছে কি? মৌল। এটা কি রকম? মোট ভর বাই আণবিক ভর। গ্যাসটির মোট ভর বাই আণবিক ভর। গ্যাসটির মোট ভর ছিল স্মল এম, আণবিক ভর ছিল ক্যাপিটাল এম। তাহলে n ইনটু আরটি বাই পি সমান স্মল এম বাই ক্যাপিটাল এম ইনটু আরটি বাই পি। এখন আমি মানগুলি বসাই দেব। এখানে মানগুলি বসাই দাও এবং ক্যালকুলেশন করো। দেখো স্মল এম এর মান হচ্ছে 24, ক্যাপিটাল এম এর মান হচ্ছে 32, আর এর মান হচ্ছে 8.314, টি এর মান হচ্ছে 303 যেটা আমরা এখান থেকে বের করেছিলাম, এবং পি সমান হচ্ছে 2 ইনটু 1.013 ইনটু 10 টু দি পাওয়ার 5। ক্যালকুলেটর আছে হাতে? একটু ক্যালকুলেশন করে দেখো তো আমি যে মানটা পেয়েছি সেটা তোমরা পাচ্ছ কিনা। একটু ক্যালকুলেশন করে দেখো মানটা পাচ্ছ কিনা। কি পাওয়া গেছে? তাহলে আমরা টোটাল পাচ্ছি কত? 9.33 ইনটু 10 ইনভার্স 3 পার মিটার কিউব। অর্থাৎ ওই যে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এবং 2 অ্যাটমসফিয়ার চাপে একটি বেলুনের মধ্যে যে গ্যাসটা ছিল সেই গ্যাসের আয়তন হবে কত? 9.33 ইনটু 10 ইনভার্স 3 পার মিটার কিউব। আশা করি বুঝতে পারছো। এখন তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাওয়ার চেষ্টা করব। তাহলে পরবর্তী প্রশ্নে যদি আমরা যাই তাহলে দেখো আমরা কি পাবো। দেখো আমার পরবর্তী প্রশ্ন ছিল কোন পুকুরের তলদেশে গ্যাস ভর্তি বেলুনের আয়তন কম হবে। দেখো দুইটা পুকুর আছে এখানে। একটা পুকুরের গভীরতা ছিল 20 মিটার, আর একটা পুকুরের গভীরতা ছিল
একটা পুকুরের গভীরতা হচ্ছে 20 মিটার, একটা পুকুরের গভীরতা কত? 25 মিটার। কোন পুকুরে নিয়ে গেলে এটা কি হবে? কোন পুকুরে বেলুনের আয়তন কম হবে সেটা আমরা দেখব তলদেশে নিয়ে গেলে। তাহলে দেখো এখানে আমরা একটু দেখব